একটা পেশেন্টকে ডিউটি করলে 300 টাকা হাজিরা ভাই, কালকে সারা রাত ডিউটি করে আমি ভুলের জন্য এটা হয়েছে এমন না। আপনি তো খুঁজে পাচ্ছেন না যে আমরা তিনজন যে বসা আছি, তিনজনের কার আছে কেউ নাই। আমি টেস্ট করলে সকল মানুষ আমরা খবরের কাগজ, টিভি, সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই আইছি, কিন্তু উনি আমাদের রাজ্যের মানুষ, আমাদের একজন উঠানোর চেষ্টা করছি, প্রশাসনের তরফ থেকে হয়তো আইতে পারছে না, কিন্তু আমি কিন্তু রাত 2টার সময় 1টার সময় আইছি। এটা কি দাবি কি এটা কোনো সময় তো শুনছি না বাইরে এসে মনে করতে বললা কি দাবি বাংলাদেশ তো ইয়া করতে বইলে তো দাঁড়াইছে বুঝছো না তো এই বাংলাদেশে মুসলমান তো মায়ের প্রশাসনের কিচ্ছু না, হেলথের কিচ্ছু না। আজকে তো সেই আমাদের বিধায়ক যে হেলথ মিনিস্টার, উনি ঘটনাটা আজকে যেভাবে বুঝায় কইলো, কালকে যদি সন্ধ্যা রাতে আইতো তাহলে মিডিয়াগুলিও আমাদের সঙ্গে কালকে কষ্ট করছে। জিজ্ঞেস করেন এখানে মিডিয়ারা বসে আছে, আমি ভুল কইছি না, সত্যি কইছি। আমাদের কি কোনো দাম নাই? ভোটের সময় আমাদের দাম, আমাদের কোনো দাম নাই, দাম হইতে পারে না, আমরা মানুষ না। এটাই কি বাস্তব? ঠিক আছে সংক্রমণের কারণ নেই, এতে করে এলাকাবাসীর তরফেও কোনো ধরনের প্রতিরোধ করার কোনো বিষয় এখানে নেই। সার্বিকভাবে তারা বুঝেছে, 1-2 জন এখনও চিন্তিত। আমার মনে হয় এরকম মানে এটা সম্পূর্ণ হলেই তারা বুঝতে পারবে যে তারা নিরাপদ। আপনারা কি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে যে কতক্ষণ হতে পারে? মোটামুটি এই তো এটা তো এই এসডিএম সাহেব এসছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আসবেন, আসলে পরে কাজ সম্পন্ন হবে। কিছু প্রতিক্রিয়া আলোচনা হয়েছে, এখন বিস্তৃত আলোচনা হয়েছে, এটা পরিষ্কার হয়ে যাবে। বডি কি চলে এসছে না পরে যাচ্ছে? কালকে প্রশাসন থেকে কেউ আসলো না কেন? প্রশাসন আসেনি কিভাবে? ওরা তো অভিযোগ অনেক কিছু থাকতে পারে। প্রশাসন এসেছিল, প্রশাসন না হলে কি করে এত জনপ্রতিনিধিদের সাথে রাত্রে পর্যন্ত কথা হবে? আমি কি ঘরে ঘরে প্রশাসনের সিস্টেমে কথা বলবো, ঠিক আছে? তার থেকে কথা বলার ব্যাপার নয়। প্রশাসনের মতোই সারাদিন সারা রাত্রে কথা হয়। তার একটি মহল থেকে প্রশ্ন উঠেছে, রামনগরের আন্দোলনে যখন প্রশাসন কোট আনকোট নত হয়েছে, যার জন্য মৃতদেহ বসবাস করি একদম হার্ট অফ দ্য সিটি। এখন যদি মানে এগুলো তো মানে না জানার কথা নয়। সোশ্যাল মিডিয়া সবাই অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আমরা টিভি দেখছি, আমরা খবরের কাগজ পড়ছি। তারপরেও যদি তারপর ক্লাবগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরেও যদি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ঘাটতি থাকে, যদি কেউ অভিযোগ করে, আমার মনে হয় না সেটা ঠিক। একটা মিসকনসেপশন ছিল, আমরা আলোচনার মাধ্যমে মিসকনসেপশনটা আমরা তাদের মন থেকে আমরা দূরে ঠেলে দিতে পেরেছি এবং সহযোগিতার হাত বাড়িয়েছি। স্যার, এখানে তো শ্মশানের এটা সমাধান হলো, যদি কোনো মুসলিম সম্প্রদায় এমন হয় তাহলে ওইটাও একটা প্রবলেম সৃষ্টি হবে। এ নিয়ে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে আগামী? 100 বার আমরা সকলের কাছেই এই মিসকনসেপশন এড়ানোর জন্য সকল মানুষের সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতা, আপনারা তো বিশাল বড় মিডিয়ার লোক, আপনারা বিশাল বড় একটা ভূমিকা পালন করে থাকেন। মানুষকে জাগ্রত করবেন, মানুষকে ওয়াকিবল করবেন। কারণ অন্তত দেখুন, কেউ তো পৃথিবী ছেড়ে যেতে চায় না, কেউ না কেউ তো তাদের লাভড ওয়ানকে হারিয়েছে। তো তাদের মাইন্ড সেট আপটা আপনারা একটু ভাবুন, যে পোড়াতে পারছে না হিন্দু ধর্মাবলম্বী তারা লোক, তারা পোড়াতে পারছে না, একটা বাসি হয়ে যাচ্ছে, লাস্টটা 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে। এটা কতটুকু হার্ট? একদিকে লাভড ওয়ানকে হারিয়েছে, আরেকদিকে সৎকার করতে পারছে না। তাদের কথাই বলছি। এটা 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 একটা ভুল বার্তা ছিল, একটা মিসকনসেপশন ছিল, সেটাকে আমরা দূর করতে পেরেছি। এটাই আমাদের সাফল্য।
না, রামনগরের ক্ষেত্রে তো মানুষের যে আন্দোলন ছিল সেখানে আন্দোলনে প্রশাসন এক প্রকার দুর্বল হয়েছে বলা যায়, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। না এটা দুর্বলতা। মৃতদেহ এনে রাখা নিয়ে প্রশাসন যাওয়া। কাদের জন্য? মানুষের জন্য। মানুষ যদি ভুল বুঝে, প্রশাসন সকলের দায়িত্ব, জনপ্রতিনিধি সকলের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এই মিসকনসেপশন, ভুল বোঝাগুলো দূর করা। সে ভূমিকা আপনারাও নিয়েছেন, প্রশাসনও নিয়েছে, জনপ্রতিনিধিরা নিয়েছে। সবাই মিলে এদেরকে একটা ভুল মানে যে একটা বার্তা ছিল, ভুল একটা ধারণা ছিল, সেটা আমরা দূর করতে সক্ষম হয়েছি। কাজেই আমরা আমাদের দায়িত্ব পালন করছি। স্যার, আপনার কি মনে হয় যে প্রশাসনের তরফে মানুষকে সচেতন করার ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল বলে এই ধরনের প্রশাসন তো মানুষকে নিয়ে, প্রশাসন আপনাদের নিয়ে, প্রশাসন আমাদেরকে নিয়ে। আমরা যদি যার যার রেসপন্সিবিলিটি যদি আমরা পালন করি, শহরের মধ্যে এর থেকে আর কি প্রচার করবে? টিভি দেখতে পাচ্ছে, সবার ঘরে কেবল লাইন, সোশ্যাল মিডিয়া, সবাই অ্যান্ড্রয়েড মোবাইল, খবরের কাগজ পড়ছে, আলোচনা হচ্ছে, দোকানে আলোচনা হয়। এর থেকে আর কি বেশি প্রশাসন জাগ্রত করতে পারে? স্যার, আপনি কি মনে করছেন তাদেরকে মিসগাইড করা হচ্ছে কোনো একটা মহল থেকে? দেখুন, সবাই বাঁচতে চায়। একটা ভুল ধারণা যে ধোয়ার থেকে হয়তো বা সগুণ হতেই পারে, এই মিসকনসেপশন থাকতেই পারে। আমরা তো কেউই পণ্ডিত নই, এরা তো এদের কথা কি বলবো, এরা খেটে খাওয়া মানুষ। তাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল, আলোচনা ক্রমে ভুল ধারণাটা আমরা দূর করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার।
আপনারা জানেন গতকালকে একজন করোনা পেশেন্ট মারা গেছেন, ওনার সৎকার চলছে এখন। কাল ডেড হয়েছিল, কিন্তু কাল এটা এখানে পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল, তো সেটা কি এখন না, আমরা তো সবটাই নর্মাল দেখছি। পরিবারের লোক এসেছিল কি? পরিবারের লোক actually ওনাদের পরিবারের লোক অ্যাটেন্ড করেছে। এখন এখানে এটা এমসি হ্যান্ড ওভার করেছে, এমসি এখন সৎকার। আচ্ছা, পেশেন্টগুলি সৎকার করার জন্য এমন নির্দিষ্ট একটা জায়গা করা হয়েছে না বটতলাটাই বেছে নেওয়া হয়েছে? এখন তো দেখছেন বর্তমানে ঠিক আছে। তারিখটা জানাচ্ছে পরে এবারে আমরা যেন পাড়ার লোক আছে, তারা না করছে, না করানোর পরে তা আমরা এটা ধরি না। তো অঞ্জন আমরা মিলেছি আমরা পুরসভার লোকে আমরা কইছে তোমরা তারিখ করে না, তোমরা কর্তব্য এটা করোনার কাম তোমরা করতেই আমরা তো এটা করতেই। এমনিতে একটা মৃতদেহ সৎকারের সময় আপনারা কতজন থাকেন আর আজকে কতজন? আমরা মৃতদেহ থাকি একটি মৃতদেহ সৎকারে অন্য সময় কতজন থাকে? 10 জন থাকি। আর আজকে কতজন? আজকে তো আছে 2 জন আছি, বাকি 8 জন করে থাকবেন। 8 জন তো আমরা 8 ঘন্টা করে ডিউটি তারা। আমি বলছিলাম একটি মৃতদেহ সৎকারের সময় আপনারা কতজন থাকবেন? একটা মৃত্যুর সময় আমরা ধরুন 3 জন থাকি, 4 জন থাকি। আর আজকে কতজন আছে? আজকে আমরা আছি 2 জন আছি। আপনি? আর 2 জনে তো এখন নাই, তারার একটা প্রবলেম হয়েছে, তারার জি হসপিটাল ভর্তি, তারা গেছে গা। এখন কতজন আছে? এখন আমরা 2 জন আছি। কে কে আছেন? একটু আমি আর পছন্দ আছে। আপনার নাম? আমার নাম বিশু শাহ। অন্য আরেকজন যিনি আছেন? পছন্দ দাস। কখন আছে তারা দেখবে, কিছু বুঝিনি। আর আমরা যদি পাড়াতে যদি না থাকতারি, তাহলে আমরা যদি পাড়াতে যদি না জায়গা দেয়, তাহলে এটা প্রমোশন দেখবো, এরা আছে, এরা দেখবে। আমরা যদি না করছে না, তখন যদি আমরা যদি ফ্যামিলির যদি আমরা যদি নিয়ে যদি একটু খাওয়ান টাউন না দিই, তাহলে যদি পাড়ার লোকের যদি আমরা যদি বলে এই জায়গার ভিতরে তোমরা আয় চারটা না, তাহলে এটা আমরা প্রমোশন দেখবো, আচ্ছা বড় লোক আছে। তোমার এমন কোনো অসুবিধা হইতেছে না? হ্যাঁ, তোমার কোনো না, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। এলাকাতে কোনো চা পাইছে তোমার উপরে? হ্যাঁ, চা পাইছে। কি কইছে? চা পাইছে, এরা কইছে করোনা ভাইরাস তোমরা এনে পড়বা না, তোমরা এনে থাকবা না। হ্যাঁ, যদি এই ভাইরাসটা যদি আমারতে যদি আরেকজনের লোকের দ্বারা যা ইয়া সরে, তাহলে এটা কে দেখবে? তাহলে এই কারণে আমরা ইনচার্জ আছে, ইনচার্জরা আমরা জিজ্ঞাসি, আমরা তো মরাপুরে ভাত খাই, তো এই আমরা একটা করোনা ভাইরাস আইছে, আমরা মিলিশিবিডি আমরা যে আদেশ দিব, আমরা এই আদেশই কাম করতে হইব। তাহলে এই আদেশে দিছে, তাহলে আমরা জীবুতরের দিলে খাওয়ান দিতার অমনি, বা জীবুতর একটা কোনো টাকা পয়সা দিতার অমনি, এই হচ্ছে আমরা মেন ব্যাপারটা। এটা কিছু বুঝিনি। যদি পাড়ার লোক যদি আমরা যদি পাড়ার লোক যদি কয়া বলে আইতাত না, তাহলে আমরা তো শ্মশানে ঘুমাইতে হইব। এখন তোমার কি দাবি? আমার দাবি হয়েছে ওখানে আমরা যদি কোনো অসুবিধা হয়, এটা যদি আমরা প্রবেশন আছে, এরা লোকজন আছে, আমরা মিলিশিবিটির পৌরসভা আছে, এরা আমরা যদি দেখে, তাহলে আমরা কোনো অসুবিধা নাই। আমরা এটার কর্ম করি না লোক, আমরা ডুম মানুষ, আমরা মরা বুড়া ভাত খাই, আমরা এটা কর্ম করানো লাগবেই। আমার নাম বিশু শাহ।
টেনশন করেন না।